এটা পড়েই থাকো, তুমি আজকে ডিজার্ভ করো। জলপাইগুড়ির গীতা কর্মকার। পেশায় তিনি নার্স। দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে তিনি চা বাগানের শ্রমিক পরিবারের সঙ্গে আছেন। তাদের আপদে বিপদে, শিক্ষায়, স্বাস্থ্যে, রোদ জল বৃষ্টি কিছুই দমাতে পারেনি তাকে। অন্যের প্রাণ বাঁচাতে নিজের জীবনে নিয়েছেন ঝুঁকি। রাষ্ট্রপতির হাত থেকে নিয়েছেন সম্মানীয় ফ্লোরেন্স নাইটেঙ্গেল পুরস্কার। প্রমাণ করেছেন মানুষ চাইলে কি না পারে। তার পরিশ্রম, সাহস আর জেদের সাক্ষী আছে চা বাগানের শ্রমিক ও তাদের চা বাগান। দিদি, এতগুলো চা বাগানের শ্রমিকের যেভাবে আপনি খেয়াল রেখেছেন তার জন্য সাধুবাদ এবং আমার তরফ থেকে তোমার। 1983 সনে জলপাইগুড়ি জেলার বেলাকুবা রুরাল হসপিটালের আন্ডারে ডেঙ্গুয়াঝা চা বাগানে সরকারি কর্মচারী অর্থাৎ স্বাস্থ্যকর্মী হিসাবে সেখানে কাজে নিযুক্ত হই। ইনস্টিটিউশনে যেই ট্রেনিংয়ের থেকে যা শিখে আসলাম, এবার রুরাল হেলথে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবাতে গিয়ে যা দেখলাম একদম হা হয়ে গেলাম যে প্র্যাকটিক্যালের সঙ্গে আমার এই কাজের সাথে কোনো মিল পাচ্ছি না। কিন্তু ওই যে দেবের ভাষায় চ্যালেঞ্জ। ডেঙ্গুয়াঝা চা বাগান কিন্তু সম্পূর্ণটা আদিবাসী এলাকা। সেখানে এমন পরিস্থিতি ছিল, মানে 100 জন মায়ের মধ্যে 100 জনই বাড়িতে ডেলিভারি হতো। তারা হসপিটাল কি জিনিস জানতো না। ওখানে কেউ ফ্যামিলি প্ল্যানিং মেথড, পরিবার পরিকল্পনা পদ্ধতি কি সত্যি জানাই ছিল না। স্কুলে যাওয়া বাচ্চারা বুঝতো না, স্কুল ছিল কিন্তু কেউ যেত না। না। এবার ডেঙ্গুয়াঝা চা বাগানটাকে আমার জানতে হবে, কিন্তু এতটা দূরত্ব ছিল সেখানে পায়ে হেঁটে যাওয়া সম্ভব ছিল না। সেই সময়টাতে আমার কি বাহন হলো? সাইকেল। সাইকেল নিয়ে আমি শুরু করলাম সম্পূর্ণ চা বাগানটা দেখা। আজকের গীতা কর্মকার সেই দিনের গীতা কর্মকারের মধ্যে কিন্তু ভীষণ ফারাক। দিদি, এখন কি অবস্থা ওইখানে? এখন 100% হসপিটাল ডেলিভারি হচ্ছে, 100% ফ্যামিলি প্ল্যানিং মেথডে 100% ভ্যাকসিনেশন হচ্ছে। মায়েরা নিজেরা বলে, দিদি আমার বাচ্চা পোলিও টিকাটা কবে হবে? এবং আমার নাম কিন্তু কেউ ওখানে গীতা কর্মকার হিসাবে জানে না, পোলিও দিদি হিসাবে জানে। সত্যি বলছি যে কোনো অ্যাওয়ার্ড বা কোনো হাততালি বা কোনো কিছুর জন্য কাজ করিনি। একটা মেয়ে হিসাবে, একটা স্বাস্থ্যকর্মী হিসাবে ঝড় জল বৃষ্টি কোনো কিছুর মানেনি। রেসপন্সিবিলিটি নিজে মাথা পেতে নিয়েছিলাম, 100% বেস্ট দেওয়ার চেষ্টা করেছি। তার পরিণামটা যে এত সুন্দর আসবে কল্পনাতেও করিনি। 2026 সালের 12ই মে রাষ্ট্রপতি ভবন থেকে নার্সিংয়ের স্বাস্থ্য দপ্তরে সর্বশ্রেষ্ঠ পুরস্কার 2026 সালে ন্যাশনাল ফ্লোরেন্স নাইটিঙ্গেল অ্যাওয়ার্ড। এটা মেডেলটা। তুমি পড়েই থাকো, ভালোই লাগছে। এটা পড়েই থাকো, তুমি আজকে ডিজার্ভ করো। দাদাগিরি